যে নিয়ত এভাবে ঠিক করবা, তারাবি যেহেতু পড়াবা, সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা এমনিও করবো অমনিও করবা, কিন্তু দিলের মধ্যে যাতে এটা না আসে যে আমি সুন্দর করে তেলাওয়াত করব তাহলে মুসল্লিরা আমাকে ভালো বলবে, বাহবা দেবে, মাশাআল্লাহ বলবে, এবং 27 রাতে হাদিয়াটাও হয়তো ভালো পাওয়া যাবে, পরের বছরের জন্য দাওয়াতটাও হয়তো কনফার্ম করে দিবে। খবরদার এই নিয়ত যাতে ভুলেও দিলে না আসে। তুমি সুন্দর করে তেলাওয়াত করবা আল্লাহকে শোনানোর নিয়তে, আল্লাহকে শোনানোর নিয়তে, কারণ আল্লাহর কালাম নামাজে দাঁড়িয়ে পড়ছো, আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন। তো দুনিয়ায় তোমার উস্তাদকে শোনাতে চাইলে যত ভালো করে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনকে শোনানোর জন্য যেহেতু পড়ছো আরো ভালো করে আরো সুন্দর করে পড়বা। তা আল্লাহকে রাজি করার জন্য যদি এভাবে পড়ো, আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। কিন্তু শুধু বান্দার নিয়ত যদি করো, বান্দাও খুশি হবে না, আল্লাহও খুশি হবে না। কারণ আল্লাহ খুশি না হলে কখনো দিলের মধ্যেও গভীর থেকে ভালোবাসা আসে না। হাদিসে আছে প্রথমে আল্লাহ ভালোবাসে কাউকে, এরপর জিবরিল আমিনকে ডেকে বলে, হে জিবরিল আমি আমার এই বান্দাটারে ভালোবাসি, তুইও বাস। তখন জিবরিল আমিন তাকে ভালোবাসতে শুরু করে। এরপর আসমানে ঘোষণা যায়, আসমানবাসী শোনো, আল্লাহ ভালোবাসে এই বান্দাকে, আমিও ভালোবাসি। আল্লাহর ভালোবাসার কারণে তোমরা বাকি থাকবা কেন, তোমরাও ভালোবেসে নাও এই বান্দাকে। তখন আসমানের তামাম ফেরেশতা ওই ঈমানদার বান্দাকে ভালোবাসতে শুরু করে। এরপর আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দেয়, আরে জমিনবাসী, আসমানের সকলে ভালোবাসতে শুরু করেছে এই বান্দাকে, তোমরা বাকি থাকবা কোন দুঃখে, তোমরাও তারে ভালোবাসতে শুরু করো। এই আওয়াজ যদিও কানে শোনা যায় না, তো দিলের মধ্যে ঠিকই ঢুকে যায়। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসে মানুষের মধ্যেও তার ভালোবাসা ছড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এভাবেই পৃথিবীতে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। না হলে দেখেন, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনি তার দোয়ার আয়োজন করার জন্য পয়সা খরচ করা লাগে অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম বুখারী তাদের নামগুলো নিলে অটোমেটিক দোয়া করে মানুষ, এবং দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। ওই দোয়ার আয়োজনে পয়সা লাগে না, টাকা লাগে না, জিলাপি দেওয়া লাগে না, পোটলা দেওয়া লাগে না, নামটা বলতে দেরি, সঙ্গে দোয়া বলতে দেরি না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এটা দোয়া না। রাহমাতুল্লাহি আলাইহি মানে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা দোয়া না। আর রহমত যদি বর্ষিত হয় আর কি বাকি থাকে, আছেটা কি? যে আল্লাহর রহমত পেয়ে গেছে সে সবই পেয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, দোয়া না। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাক, এটা দোয়া না। এমনকি নবীর নাম নিলে যে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ দুরূদ এবং সালাম বর্ষণ করুক, রহমত এবং সালাম বর্ষণ করুক, এটা দোয়া না। একইভাবে অন্য নবীর নাম নিলে বলছি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, এই যে আলাইহিস সালাম বললাম, এটা দোয়া না। তো তাদের নামের সঙ্গে আল্লাহ দোয়াকে মিলিয়ে দিয়েছেন। প্রতিদিন লক্ষ কোটি মানুষ জেনে হোক না জেনে হোক, সিস্টেমটাই হয়ে গেছে এমন, এই নামগুলো নিলেই অটোমেটিক দোয়া করতে থাকে। এমনকি নবীর জন্য দোয়া করলে তো আর নিজের ফায়দা হয়, এজন্য এই দোয়া করতে পারাকে সার্থকতার বিষয় মনে করে। এই যে আজকে শুক্রবার গেল, শুক্রবারের বিশেষ আমলগুলোর মধ্যে কি এটা নাই? নবীর শানে বেশি বেশি দুরূদ পড়া কি নাই? এটা দুরূদ মানেই তো দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই নামাজের মধ্যেও যে বলি, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর আপনি রহমত বর্ষণ করুন, এটা দোয়া না? এই যে আল্লাহ কত দামি বানিয়ে দিলেন, যে মানুষের ভেতরই তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হলো। তারা সবাই রাজা ছিলেন না, কিন্তু মানুষের হৃদয়ের বাদশাহী আল্লাহ তাদেরকে দান করেছেন। জমিনের রাজা হয়েও অনেকে দৌড়ানি খায়, তাই না? এখন তো এগুলো বাংলাদেশে উদাহরণ আছে, অন্য দেশ থেকে উদাহরণ ভাড়া করে আনতে হবে না। জমিনের বাদশা হয়েও দৌড়ানি খায়, অপরদিকে অনেক মানুষ জেলে গিয়ে লাশ হয়েও দিলের রাজা হিসেবে চিরকাল রয়ে যায়।